সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ফিলিস্তিন নিয়ে গত জুমা থেকে আলোচনা করে আসছিলাম। আসলে শুধু আজ পৃথিবীতে মুসলমানেরা কোণঠাসার মধ্যে পড়ে আছে। শুধু ফিলিস্তিনের মুসলমান নয়, আজকে কাশ্মীরের দিকে তাকান, ভারতের দিকে তাকান, মুসলমানেরাই নির্যাতিত। মুসলমানদেরকে ধরে ধরে জবাই করে দিতেছে। পুরোনো মসজিদগুলি ভেঙ্গে খান খান করে দিচ্ছে। আজকে কাফের গোষ্ঠী সকলেই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেই পরিকল্পনা করতেছে। আর মুসলমানেরা দলে দলে বিভক্ত হয়ে জায়গায় জায়গায় মার খাচ্ছে। ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমান ঈমানদারেরা, ওয়ালা তাহিনু, যদি ঈমানদার হও, যদি সত্যিকারের মুমিন হও, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, আর মুসলমানেরাই থাকবে উচ্চ আসনে বিজয়ী। তারা বিজয়ী থাকবে, উচ্চ আসনে থাকবে। পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানদের হাতে থাকবে। কিন্তু সত্য হলো ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। তা আমরা এখনো মুমিন হই নাই, মুসলমান হই নাই। আজকে পৃথিবীতে মুসলমানেরা মার খাওয়ার একটাই কারণ, মুসলমানেরা ঐক্যবদ্ধ না থাকার কারণ। আজকে ফিলিস্তিনের মুসলমান, আমার গাজাবাসী মুসলমান, গাজা এবং রাফা, সেই দুই জায়গার মুসলমানকে নিশ্চিহ্ন গণহারে হত্যা করতেছে। কিসের কারণ? একটি মাত্র কারণ, মুসলিম শাসকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিলিস্তিন হবে হেডকোয়ার্টার ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন। এখন ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, তাদের বাড়ি ঘর বল্ডুজার দিয়ে উপর থেকে টনের টন বোমা ফেলে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সেই ফিলিস্তিন বিজয় হবে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন। ওনার হেড অফিস, হেড কোয়ার্টার হবে ফিলিস্তিন। আর ফিলিস্তিন বাসী তামাম পৃথিবী বিশ্বটাকে শাসন করবে। কোন সুবহানাল্লাহ। বলতে পারেন যে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিতেছে, যে তারা কিভাবে? মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, আল্লাহর পক্ষে সেটা সম্ভব কিনা বলেন? আল্লাহর পক্ষে অসম্ভবের কোনো কাজ নাই। পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেটা করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই করতে পারবে না। আমরা তো মনে করছিলাম ফ্যাসিবাদী হাসিনা এই স্বৈরা শাসককে 16 বছর যাবত তাকে হটানোর মতন, তাকে গতি থেকে সরানোর মতন কোনো ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ তাআলা ল্যাংটা পোলাপান দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মতন ঝাঁকের ঝাঁক আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সাহায্য করে এই ফেসিবাদ স্বৈরাচার লেডি ফেরাউনকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহর দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা সব সম্ভব। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 110 বছর যাবত ফিলিস্তিনের
সেই মুসলমানদের উপর নির্মমভাবে হামলা করছে। কত বছর? 110 বছর কেমনে হলো এইটু বিস্তারিত আলোচনা করি। 110 বছর আগের ঘটনা, অর্থাৎ 1915 সালের 1915 সালে আপনার ক্ষমতা ছিল, অটোম্যান সাম্রাজ্যের ক্ষমতা ছিল। সেই অটোম্যানের বিরুদ্ধে ব্রিটিশেরা পরিকল্পনা করতে লাগলো কিভাবে সেই অটোম্যান সাম্রাজ্যকে, সেই অটোম্যানকে কিভাবে সরিয়ে কেমনে কি করা যায়, তাদের সাথে কেমনে মোকাবেলা করা যায়। এই ব্রিটিশ এত বড় সারা পৃথিবীতে পেস লাগাই রেখেছে। এই ব্রিটিশেরা, একটি মানুষ যদি খুব চালাক চতুর এবং ভালোর দিকে না খারাপের দিকে এমন কাজ করে, তখন মানুষ একটা কথা বলে, শালা একটা ব্রিটিশ। কি ওই ব্রিটিশ তাদের পরিকল্পনা হলো অটোম্যান সাম্রাজ্যকে সরিয়ে তারা কিভাবে ক্ষমতায় বসবে। সেই 1915 সালে তখন সেই ব্রিটিশেরা আরব, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলি, মুসলমান রাষ্ট্র, মুসলমানদের সাথে তারা পরামর্শ করলো, একটি চুক্তি করলো। মুসলমানদের সাথে একটি চুক্তি করলো যে তোমরা যদি অটোম্যানের বিরুদ্ধে আমাদের পক্ষ হইয়া তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, তাহলে তোমাদেরকে এই যে জনপদ দেখতেছ, এই জনপদ, এই এলাকার মালিক তোমাদেরকে বানিয়ে দিব, তোমাদেরকে দিব, এগুলো সব তোমাদের হবে। মুসলমানদের সাথে এই ধরনের চুক্তি করে এরপরে তারা ইহুদিদের সাথে করলো আর এক ধরনের চুক্তি। ইহুদিদেরকে ডেকে চুক্তি করলো সেই ব্রিটিশ যে তোমরা তো উদ্বাস্তু হিসাবে পৃথিবীতে বাস করো, তোমাদের ব্যক্তিগত কোনো রাষ্ট্র নাই, তোমরা এই রাষ্ট্রে কতদিন, ওই রাষ্ট্রে কয়েকদিন, এমনি ভাবে তোমরা বসবাস করতেছ। যে তোমাদের জনবল, তোমাদের মধ্যে বিশাল বড় বড় ব্যবসায়িক লোকেরা আছে এবং আমাদের পক্ষ হয়ে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যদি তোমরা আমাদের পক্ষ হয়ে তোমাদের জনবল, তোমাদের শক্তি, তোমাদের টাকা পয়সা, তোমাদের সবকিছু আছে, যদি যুদ্ধ করো, তাহলে তোমাদেরকে আলাদা করে একটা রাষ্ট্র গঠন করা হবে তোমাদের জন্য। তাহলে ব্রিটিশেরা দেখলো যে ওদের তো জনবল আছে, ওদের শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু ওদের আলাদা ব্যক্তিগত কোনো রাষ্ট্র নেই। উদ্বাস্তু মতন পৃথিবীতে তারা বিচরণ করে, এখানে কয়েকদিন, ওখানে কয়েকদিন। তাদের সাথে চুক্তি করলো, তোমরা যদি আমাদের পক্ষ হয়ে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে তোমাদের জন্য আলাদা একটা রাষ্ট্র তোমাদের জন্য নির্ধারণ করা হবে। তো মুসলমানদের সাথে করলো এক ধরনের চুক্তি, এই যে রাস্তায় যে জনপদ দেখতেছ, এই এলাকা তোমাদের নামে দেওয়া হবে। আর ইহুদিদেরকে বললো, ইহুদিদের সাথে চুক্তি করলো আর এক রকম। এই ব্রিটিশেরা সারা পৃথিবীতে চেষ্টা করে রাখছে, 200 বছর শাসন করেছে এই ভারত।
মানুষদের কি কঠিন ভাবে নির্যাতন করেছে। ইহুদিদের সাথে ইহুদিরা বলল, আমরা যদি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তোমাদের পক্ষ হয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? যে তোমাদেরকে আলাদা করে একটা রাষ্ট্র নির্ধারণ করা হবে তোমাদের জন্য। তখন এই ইহুদিরা তিনজনের সাথে, তিন শ্রেণীর মানে অন্য তিনটি রাষ্ট্রের সাথে তারা এই ধরনের চুক্তি পরামর্শ করেছে। মুসলমানদের সাথে পরামর্শ করলো, তোমরা যদি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করো, তাহলে এই যে জনপদ, এই যে এলাকা তোমরা মালিক হবে, তোমাদেরকে দেওয়া হবে। আর ইহুদিদেরকে বললো, তোমাদেরকে রাষ্ট্র গঠনকে দেওয়া হবে। কে বললো এই কথা? ব্রিটিশ 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 সাম্রাজ্যের পররাষ্ট্র সচিব। তখন তারা, আরেকজন তো বাকি আছে, সেটা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের সাথে পরামর্শ করলো, তোমাদের যে অনেক সেনাবাহিনী আছে, অনেক শক্তি আছে, তো অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যদি আমাদের পক্ষ হইয়া তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যদি তোমাদের পক্ষ হইয়া লড়াই করি, তা আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? যে আমরা যদি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে জিততে পারি, আমরা যদি জয় লাভ করতে পারি, ওদেরকে যদি পরাজিত করতে পারি, তাহলে ওই ভূমি 50-50, অর্ধেক তোমাদের আর অর্ধেক কি আমাদের। মুসলমানদের সাথে করলো এক ধরনের চুক্তি, আর ইহুদিদের সাথে করলো আরেক ধরনের চুক্তি, আর ওই ফ্রান্সের সাথে করলো আরেক ধরনের চুক্তি। মুসলমানদের সাথে কি চুক্তি করলো? তোমাদেরকে জনপদ, এই এলাকার মালিক তোমরাই থাকবে, তোমাদেরকে দেওয়া হবে। আর ইহুদিদেরকে বললো, তোমাদেরকে রাষ্ট্র, তোমাদের জন্য রাষ্ট্র নির্ধারণ করা হবে। তোমরা উদ্বাস্তুর মতন পৃথিবীতে চলাফেরা করতেছো, তোমাদের আলাদা কোনো রাষ্ট্র নাই। আর ফ্রান্সের সাথে কি পরামর্শ করলো? 50-50, অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের। যাই হোক, এটা হলো আপনার 1915 সালের ঘটনা। তো অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হলো, যুদ্ধ হলো। সেই যুদ্ধে অটোমান সাম্রাজ্য তারা পরাজিত হলো। 1917 সালে এভাবে চললো। 1917 সালে ওই ব্রিটিশ বারিকা 1917 সালে এই ব্রিটিশ সাম্রাজ্যের মহাসচিব ঘোষণা দিল, মধ্যপ্রাচ্যের আরব মুসলিম কান্ট্রি যতগুলি রাষ্ট্র আছে, সেখানে যে একটা রাষ্ট্র আছে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে ইহুদিদের জন্য আলাদা একটা রাষ্ট্র করে দেওয়া হবে, তাদের জন্য একটা জায়গা, তারা ওখানে বসবাস করবে। দেখুন কিরকম ফেস লাগাইছে। তখন আরব, সৌদি আরব, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং যতগুলি রাষ্ট্র আছে, কাতার, দুবাই, তারা বলল, এই ইহুদিরা, তোমরা তো বলেছিলে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করলে ওই জনপদ, এই এলাকা আমাদের হবে। এখন তোমরা বলতেছো ইহুদিদের জন্য এখানে রাষ্ট্র করে দিবা, এটা কেমন ধরনের কথা? তখন ওই ব্রিটিশের মহাসচিব বলল যে এটা আমরা সংকট সমাধান করছি। এটা কি সংকট সমাধান করতেছে না ফেস লাগাইতেছে? কি লাগাচ্ছে? এটা 1917 সালের ঘটনা। 1917 সালের তারা যখন বলল আমরা সংকট সমাধান করছি, আসলে সংকট সমাধান নয়, এটা এমন পেস লাগাইতেছে। সেই ব্রিটিশ তখন এইভাবে চলতে যাইতে আমি একটু সংক্ষেপে বলতেছি, ইতিহাস অনেক লম্বা। 1947 সাল পর্যন্ত চললো। 1947 সালে মধ্যপ্রাচ্যের আরব ওই মুসলিম কান্ট্রির রাষ্ট্রগুলা
সৌদি আরব, লেবানন, জর্ডান, মিশর, কাতার ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আপনার একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানেরা পরাজিত হয়েছে, আরবরা পরাজিত হয়েছে। তখন তারা ওই ইহুদিরা যে যেখানে ছিল, যে যে রাষ্ট্রে ছিল, সেখানে অবৈধভাবে ওই ফিলিস্তিনে এসে মুসলমানদের জায়গা দখল করে তারা নিয়েছে। এবং জাতীয় সংঘ, আসলে এটা জাতীয় সংঘ নয়, এটি হলো জাতীয় মুসলিম নিদর্শন সংঘ। সেই জাতীয় সংঘ থেকে 1948 সালে ইহুদিদের সংখ্যা তখন বাড়তে বাড়তে 33% হয়েছে। আর তারা জমির মালিক ছিল 6%। কয় শতাংশ? ইহুদিদের 6% মালিক ছিল। কিন্তু জাতীয় সংঘ থেকে 1948 সালে জাতীয় সংঘ থেকে বলা হলো, আজ এখন থেকে ইহুদিদের জন্য হবে 55%, 55% জমি হবে ইহুদিদের, আর 44% জমি থাকবে ফিলিস্তিনে। কারণ এটা কি অবিচার নয়? এটা কি অবিচার নয়? এটা অবিচার। আর 1% তো বাকি থাকে, সেটা হলো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই জায়গাটা ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলের কাছে কি এই জায়গাটা সম্মানিত? কি এই জায়গাটা সম্মানিত? যে এটা জাতীয়, আন্তর্জাতিকভাবে এই জায়গা থাকবে, এটা সকলের জন্য। তখন ওই 1948 সালে ওই ইহুদিরা ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র হিসাবে তারা পৃথিবীর মানচিত্রে হাইনা হিসাবে পরিচিত হয়েছে। এইভাবে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী। এবার 1967 সালে আরেকটা যুদ্ধ হয়। অবৈধ রাষ্ট্র হিসাবে ইসরায়েল তারা জোরপূর্বক দখল করে নিল। আর 1987 সালে হামাস সংগঠনের জন্ম হলো। হামাসের নাম শুনে নেই? সেই হামাস একটি সংগঠন, স্বাধীনতাকামী সংগঠন ফিলিস্তিনের। আর পশ্চিম মধ্যপ্রাচ্যের মিডিয়ারা তারা বলছে ওই হামাস হলো জঙ্গি সংগঠন। নাউজুবিল্লাহ। কি সংগঠন? অর্থাৎ আফগানিস্তান যুগ যুগ ধরে, আপনার 1 বছর নয়, 2 বছর নয়, 19 থেকে 20 বছর পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে তারা আপনার খবর ছড়াই দিয়েছে, বিবৃতি দিয়েছে। যখন তালেবানদের মায়ের খেয়ে পলায়ন করেছে, তখন তারা বলেছে ওরা জঙ্গি নয়, ওরা যোদ্ধা। ওরা কি? ওরা যোদ্ধা। মুসলমান, এই হামাস হলো স্বাধীনতাকামী একটি সংগঠন, বাংলাদেশের স্বাধীনতাকামী সংগঠন। যে আর্মি যারা আছে, সেনাবাহিনী যারা আছে, তারা তো এই দেশের জন্য যুদ্ধ করছে। কিসের জন্য? দেশের জন্য যুদ্ধ করে। যে হামাস তাদের দেশ রক্ষার জন্য যুদ্ধ করে, কিন্তু সেই হামাস জাতীয় সংঘের কাছে কোনো সমাধান চায় নাই। জাতীয় জানে চাইলেও পাবে না, সেই জন্য নিজের জীবনকে বাজি রেখে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী জিহাদের পথকে বেছে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওই যে ইহুদিরা যে পেশ লাগাইলো কারা? ওই ব্রিটিশের পরিকল্পনা এত জঘন্য ছিল। আজকে সেই মুসলমানেরা সেই ফিলিস্তিনে মার খাচ্ছে। এই ফিলিস্তিন আমাদের কাছে এত প্রিয়, এত মহব্বতের কেন?
এই বিষয়ে অনেকগুলি পয়েন্ট। ফিলিস্তিন, নবীজির যুগে ফিলিস্তিন কোনো নাম ছিল না, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র ছিল না। নবীজির যুগে 4টা রাষ্ট্র মিলায়া ওই রাষ্ট্রের নাম ছিল শাম। কি ছিল? শাম। যেমন লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এরপর আপনার প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, এরপর হলো মিশর। এই 4টি রাষ্ট্র মিলায়া তখন একটি নাম ছিল শাম। রাষ্ট্রের নাম কি ছিল? শাম দেশ, সিরিয়া। এই শাম, 4টা রাষ্ট্র নাম ছিল শাম, সিরিয়া, লেবানন, জর্ডান আর ওই আপনার ফিলিস্তিন। এই 4টা মিলে একটা রাষ্ট্র ছিল শাম। এই শাম রাষ্ট্রটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 4 জন। কয়জন? 4 জন ছেলে ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের 4 জন ছেলের মধ্যে একজনের নাম ছিল শামস। হাম, শামস, ইয়াফিস, কেনান, 4 জন ছেলে ছিল। পৃথিবী যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, তো নূহ আলাইহিস সালামের এক ছেলে তো ঈমান আনছিল না, এটা আপনারা সকলেই জানেন, আমরা জানি। তার নাম ছিল কেনান। সে কাফের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে নতুন করে আবার আবাদ করলেন নূহ আলাইহিস সালামের 3 ছেলেকে দিয়া, হাম, শামস, ইয়াফিস। ওই শাম, ওই নূহ আলাইহিস সালামের ছেলের নামে নামকরণ করা হয়েছে ওই জায়গাটাকে, ওই ফিলিস্তিন, শাম। এটাকে খণ্ড হয়ে এখন সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান 4টা রাষ্ট্র হয়েছে। ফিলিস্তিন আমাদের কাছে, মুসলমানদের কাছে এত জনপ্রিয়, এত মহব্বতের কেন? আর সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ, এটা মুসলমানদের প্রথম কিবলা। এই পৃথিবীর বাইতুল মুকাদ্দাস খানায়ে কাবা ছাড়া আর কোন মসজিদের নাম কোরআন পাকে নাই, কিন্তু সেই বাইতুল মুকাদ্দাসের নাম আল্লাহ পাক, এই বরকতপূর্ণ এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে তুলে ধরেছেন। সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই মসজিদুল আকসার আশপাশ এলাকাটাকে পবিত্র ভূমি এবং নিরাপদ ভূমি, আর সেখানে এই শামের জন্য আর ইয়ামানের জন্য আল্লাহ রাসূল খাস ভাবে দোয়া করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এইভাবে 3 বার দোয়া করেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য দোয়া করেন। তো নজদের জন্য হুজুর দোয়া করেন। আল্লাহ রাসূল 3 বার বললেন শামের কথা আর ইয়ামানের কথা। 3 বারের পরে আল্লাহ রাসূল বললেন, দেখো নজদ, এই নজদ এলাকায় মানুষ এমন ভাবে পাপে লিপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাকে ভূমিধস হবে, অনেকগুলি ভূমিধস হবে। আমরা জানি অনেকেই যে পৃথিবী কিয়ামতের আগে 3টা ভূমিধস হবে। কয়টা ভূমিধস হবে? কয়টা? হাসরাতুল মাগরিব, মাশরিক, হাসরাতুল মাগরিব, জাজিরাতুল আরব, 3টা ভূমিধস হবে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়ে গেছেন, পূর্ব দেশে যে একটি ভূমিধস হবে, ভূমিধস কারে কোন? উপরে মাটিটা, নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে ডাবাইয়া দিবেন। এই পূর্ব দেশে একটি ভূমিধস হবে। এর আগে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। কিয়ামতের আগে আরেকটি যুদ্ধ হবে,
হাসরাতুল মাশরিক মাগরিব, সেই পশ্চিম দেশে যে ভূমিধস হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন এখন যারা এই পৃথিবীতে মরলগিরি করতেছে, যারা সন্ত্রাস, তিনটা জিনিস লাগে সন্ত্রাস হতে। এক নম্বরে হলো দল বান্ধন, দুই নম্বরে অস্ত্র ব্যবহার করণ, তিন নম্বরে হলো নির্দোষীর উপর হামলা করা। এই তিনটা মিলে হয় সন্ত্রাস। কি হয়? এই কুখ্যাত অবৈধ ইসরায়েলে হলো সন্ত্রাস। ওরা ফিলিস্তিনের মানুষদেরকে, বিশেষ করে গাজা, আমরা বাংলাদেশের মানুষে বলি গাজা, কিন্তু এটা আরবরা বলে গাজ্জা, আরবরা নাম বলে তারা গাজা এবং রাফা, এই দুই জায়গায় নির্মম ভাবে গণহত্যা যে চলছে। আজকে আমি গত জমায় বলেছিলাম, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, মাঝে মাঝে একটু স্টেটমেন্ট দেয়, এই পর্যন্তই শেষ, আর তলে তলে ইহুদিদের দালালি করে। আজকে যদি রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতো, মুসলমানেরা এত মার খেত না। আপনারা খবরে দেখতেছেন, আমি কি ওয়াজ করব, শিশুগুলাকে মারতেছে, নারী শিশু গণহারে নির্মম ভাবে হত্যা করতেছে মুসলমানদেরকে। একটি মাত্র কারণ, মুসলিম শাসকরা আজকে ঐক্যবদ্ধ নাই। মুসলিম শাসকদের কলিজায় আজকে ঈমান নাই। যদি ঈমান থাকতো, ঈমান যদি তাজা থাকতো, কারণ আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ একটা মানুষের নাই, একটা বডির মতন। একটা বটিতে যদি কোথাও ব্যথা হয়, মাথায় যদি ব্যথা হয়, সারা শরীরে অনুভব করা যায়। পায়ে যদি ব্যথা লাগে, কাটা লাগে, তাহলে সারা শরীর মানে অনুভব করা যায়। যে আজকে পৃথিবীর মানুষেরা লাঞ্ছিত। আজকে ভারতে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করতেছে, ভারতে মসজিদগুলি ভাঙতেছে, এমন ভাবে কঠিন নির্যাতন করতেছে। আর বাংলাদেশের হিন্দুরা আজকে শ্বশুর বাড়ির মতন আরাম করতেছে। ঠিক না বেঠিক? বাংলাদেশ এমন একটা শান্ত দেশ, সেখানে হিন্দু খ্রিস্টান তারা স্বাধীনভাবে বাস করতেছে। আর আমরা মুসলমান ভারতে যারা বাস করি, তাদের উপর কিছুদিন আগে একটা খবরে দেখলাম, একটি মানুষের জবাই করে দিচ্ছে, কল্লাটা আলাদা করে। একটাই কারণ, আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছিলাম যে তিনটি ভূমিধস হবে, একটি হবে পূর্ব দেশে, আরেকটি হবে পশ্চিম দেশে। ওই পশ্চিম দেশে আজকে যারা মরলগিরি করতেছে, মুসলমানদেরকে নির্মম ভাবে ধ্বংস করার জন্য পরিকল্পনা, যেমনি ভাবে তারা নীল নকশা সাজাইছে, এবং কাফের ভাই ভাই আর মুসলমান হয়ে গেছে ঠাই ঠাই, মুসলমানেরা আলাদা বিভক্ত হয়ে গেছে। সেজন্য আর কাফেররা ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত। মুসলমানেরা ঐক্য না থাকার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই আমেরিকা যুক্তরাষ্ট্র, ওই পশ্চিম দেশে আল্লাহ তাআলা ভূমিধসে একবারে মাটির নিচে দাবাইয়ে দিবেন। আমি বলছিলাম আজকে আলোচনার, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ওনার হেডকোয়ার্টার হবে কোথায়? ফিলিস্তিন। আর ফিলিস্তিনের মানুষ আজকে নির্যাতিত, ফিলিস্তিনের মানুষকে আজকে যেভাবে মারতেছে, আজকে তারাই এই সারা পৃথিবী কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী একবার শাসন করবে। কোন সুবহানাল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন আসতেছে সামনে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ওই ইহুদিদেরকে খুঁজে খুঁজে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম তো আসবেন আমাদের নবীর উম্মত হইয়া, কিয়ামতের আগে আসবেন। এই বিষয়ে আলোচনা চলছে, কয়েক জুমায় চলবে ইনশাআল্লাহ। আজকে যতটুকু সময় পাই, অল্প সময় আছে, এই ফিলিস্তিন বিজয় হবে, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আর একটা ভূমিধস হবে জাজিরাতুল আরবে। ফিলিস্তিনের মানুষ মায়ের খায়, ফিলিস্তিনের শিশুরা আজকে তারা কোথায় যাবে? বাড়িঘর ধ্বংস, কোথায় যাবে? মৃত্যুর অপেক্ষা করছে তারা। আজকে সৌদির বাদশা, মুসলমান রাষ্ট্রগুলো তারা খুরমা পোলাও খাচ্ছে, আরামে ঘুম পাচ্ছে, অথচ এক মুসলিমের সামনে খাবার নাই, কাপড় নাই,
বাড়ি নাই, ঘর নাই, কোথায় যাবে? সে কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই, এইভাবে নির্মম অবস্থায় সেই আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিজয় দান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ওনার হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে শাসন হবে সারা পৃথিবী। কোন সুবহানাল্লাহ! এটা আল্লাহ পাক, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। যে বলছিলাম, শরীরে কোনো অঙ্গে একটি যদি ব্যথা হয়, সারা শরীরে অনুভব করা যায়। পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান লাঞ্ছিত অপমানিত হয়, মুসলমানের অন্তরে যদি দুঃখ না লাগে, কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে মুসলমানের ঈমান নাই। শরীরে যদি কোথাও চিমটে, হাতে যদি চিমটে দেওয়া হয়, যদি ব্যথা না লাগে, পায়ে যদি চিমটে দেওয়া হয়, যদি ব্যথা না লাগে, বুঝতে হবে ওই পায়ে অথবা হাতে প্যারালাইজ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যারালাইজ হয়ে গেছে। আজকে মুসলমানেরা মার খাচ্ছে ফিলিস্তিনে, মার খাচ্ছে ভারতে। আজকে মুসলমানেরা গান, বাদ্য, থিয়েটার, বিভিন্ন নাচ গান, আরাম ফুর্তিতে আজকে মগ্ন আছে। জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মধ্যপ্রাচ্য আরব মুসলিম রাষ্ট্রগুলা তারা যেহেতু প্রতিবাদ করতেছে না, ফিলিস্তিনের পক্ষে হয়ে তারা যেহেতু যুদ্ধ করতেছে না, ওই জাজিরাতুল আরবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিধস দিয়া জাবাইয়া দিবেন। আর কিয়ামতের আগে হবে। তাহলে একটি বডির মধ্যে ব্যথা পেলে সারা শরীরে অনুভব করা যায়। আর যদি পায়ে চিমটি দিলে, হাতে চিমটি দিলে ব্যথা না পাওয়া যায়, তাহলে হাতে অথবা পায়ে প্যারালাইজ হয়ে গেছে। আজকে পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, যেখানে মুসলমানেরা কোনটার মধ্যে আছে, এত লাঞ্ছিত অবস্থায় মুসলমানদের গণহারে হত্যা করতেছে। মুসলমানদের কলিজায়, মুসলমানদের কলেজে যদি আঘাত না লাগে, বুঝতে হবে ওই মুসলমানদের ঈমানের মধ্যে প্যারালাইজ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই প্যারালাইজ ঈমান দিয়া, এই দুর্বল ঈমান দিয়া কখনো জান্নাতের আশা করা যাবে না। জিহাদি চেতনা, জিহাদের তামান্না এই অন্তরে থাকতে হবে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে একটা তাইফা, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থেকে তারা লড়াই থাকবে, লড়াই করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিজয় দান করবেন। কোন সুবহানাল্লাহ! জাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই মুসলমানেরাই বিজয়ী থাকবে। কোন সুবহানাল্লাহ! নবীজির একটা দল, একটা তাইফা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। সেই দলটা কোথায়? সেই দলটা আল্লাহ রাসূল ইশারাতে হাদিস শরীফের মধ্যে বলেছেন, সেটাই হলো শাম, এই বর্তমান ফিলিস্তিন। কোন সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কি করব? আমরা অস্ত্র নাই, আমরা দোয়া করতে পারি, আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি, আমরা তাদের জন্য দোয়া ছাড়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তীব্র নিন্দা জানাই ওই সমস্ত সন্ত্রাসীদেরকে। অতটুকু যদি মনের ভিতরে না থাকে, তাহলে বুঝতে হবে ঈমান নাই। আর ঈমান হলো মানুষের অমূল্য সম্পদ। কোন সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়ে আগামী জুমা ইনশাআল্লাহ, আগামী জুমা আমি তো আজকে নামাজ পড়াতে যাব, আগামী জুমায় যে জুমা পাবো ইনশাআল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে আলোচনা হবে। ওনার 10টি বৈশিষ্ট্য আছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটির উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।